নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই শীতের সিজনে আরও একটি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। দোকানের কেনা চালের গুঁড়ি দিয়ে একদম নরম তুলতুলে ফুলকপির তরকারির ভাপা পুলি পিঠে খুবই সহজেই ঘরোয়া কিছু উপকরণে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ও ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ আমার পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পিঠের তরকারিটা প্রথমে আমি বানিয়ে নেব। তার জন্য ফুলকপি আর আলু খুব ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে আমি 2টো শুকনো লঙ্কা, 5টা ছোট এলাচ আর 1 চামচ জিরে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আবারও আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা কপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কপিটা তেলের মধ্যে অনেকটা সময় নিয়েই ভাজতে হবে। এবার আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ কপির মধ্যে দিয়ে দেব। নুন দেওয়ার ফলে কপিটা অনেকটাই নরম হয়ে যাবে এবং ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। কপিটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। কিছু ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ জিরে আর 1 চামচ 5 ফোড়ন আর দেব 2 পিস হিং। সমস্ত ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আগে থাকতে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো আমি সময় নিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু নুন। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও সময় নিয়ে ভাজব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাও আমি এর মধ্যে খুব ভালো করে মিলিয়ে ভেজে নেব। এর মধ্যে দেব এখন কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি, আলু আর আদা রসুন পেস্ট খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ চিনি। সমস্ত কিছু আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আগে থাকতে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি আগে নুন দিয়ে ফুলকপি আর আলু ভেজেছিলাম, তাই আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা মশলার গুঁড়ো
আর ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব। ভাজা মশলা আর ধনেপাতা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। চালগুঁড়ি মাখার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দেব 1 চামচ নুন আর দেব 1 চামচ সাদা তেল। এবার এর মধ্যে 1 কিলো চালগুঁড়ি নিয়ে নিয়েছিলাম, দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে এইভাবে, আর খুন্তি দিয়ে নাড়াতে হবে। সমস্ত চালগুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে রেখে খুব ভালোভাবে গরম থাকতে থাকতে মেখে নেব। এইভাবে খুব ভালো করে দলে নিয়েছি, খুব নরম একটা ডো তৈরি হয়েছে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি একটা লেচি নিয়ে বাটির মতো করে নেব। এইভাবে বাটির মতো গোল করে আমি খামি তৈরি করে নেব। এইভাবে একটা খামি করে নিয়েছি। এবার তরকারির পুরটা এই বাটির মধ্যে দিয়ে দেব। এবার তরকারিটা দিয়ে 2 দিকটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। এইভাবে চেপে চেপে সমস্ত মুড়ে নেব। এবার দুটো দিক আঙুলের সাহায্যে এইভাবে মুড়ে নেব চিকন করে। এবার হাতে করে একটু গোল করে নেব। ব্যাস, রেডি হয়ে গেল একটা পিঠে। এইভাবে আমি আরো একটা পিঠে দেখিয়ে দেব। আবারও আমি একটা লেচি নিয়ে খামি তৈরি করে নেব। এইভাবে বাটির মতো করে নিয়েছি। এবার তরকারির পুরটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরটা ভরে দুদিকটা এইভাবে চেপে চেপে নেব। এবার আঙুলের সাহায্যে দুটো পাশ এইভাবে মুড়ে দেব, আর হাতের সাহায্যে একটু গোল করে নেব। ব্যাস, আবারও একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো গড়া হয়ে গেছে। এবার আমি ভাপে দেব। আমি গ্যাসেতে এখন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছিলাম, তাতে 1.5 থেকে 2 ইঞ্চি জল নিয়েছি। জলটা ফুটেও গেছে। এবার একটা ছিদ্র করা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, তাতে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। এবার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার পিঠেগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব। সমস্ত গড়া পিঠেগুলো এই ঝাঁঝরির ওপরে ভর্তি করে সাজিয়ে নিয়েছি। এবার পিঠে শুদ্ধ ঝাঁঝরিটা হাঁড়ির মুখে এইভাবে বসিয়ে নিতে হবে, আর ওপর থেকে একটা পাত্র এমনভাবে কভার করতে হবে যাতে ভিতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে 1/2 ঘন্টা ভাপিয়ে নেব। 1/2 ঘন্টা ভাপানো হয়ে গেছে। এবার পিঠেগুলো সম্পূর্ণ ভাপে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার ওপর থেকে অল্প একটু জল ছড়িয়ে নেব, যাতে সমস্ত পিঠেগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়, একের গায়ে একটা না লেগে থাকে। এবার একটা বড় পাত্রের মধ্যে আজার করে নেব।
এভাবে খুব সাবধানে ঢালতে হবে যাতে পিঠেগুলো না ভেঙে যায়। আমি সার্ভ করে নিয়েছি ফুলকপি আলুর তরকারির ভাপা পুলি পিঠে। দারুণ দেখতে লাগছে। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম সবাইকে পরিবেশন করুন। দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।